দাঁড়াই পড়লো কেন? যাচ্ছে তো চলে যাবে। রাস্তাঘাটে এই লোকজনদের নিয়ে বর্তমানে ভাই বহুত সমস্যা। আপনারা আমার ডান দিকে দেখতে পারতেছেন যে আমি উল্টো যাচ্ছি, কিন্তু কি পরিমাণ গাড়ি এখানে দাঁড়ায় আছে, মানুষের কি পরিমাণ ভোগান্তি এই আন্দোলনগুলোর জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মোটো মিস্ট্রি এর নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে হলো জানুয়ারি মাসের 14 তারিখ, দিনটা হলো বুধবার। এখন ঘড়িতে সময় 9টা বেজে 39 মিনিট। যদিও আমার মোটরসাইকেলের ঘড়ি প্রায় 4 মিনিট ফাস্ট। দেখেন, আমার ফোনের ঘড়িতে বাজতেছে 9টা 35। যাই হোক, আজকে অনেক দিন পরে আবার রাইড শেয়ার করতে বের হইলাম। অনেকদিন পর বলতে আমি লাস্ট রাইড শেয়ার করছিলাম হলো আপনার জানুয়ারি মাসের 5 তারিখে, আর আজকে হলো 14 তারিখ। বাবা, যাই হোক, এই 5 আর 14-র মাঝখানের ভিতরে যে লং গ্যাপ, এই গ্যাপের মধ্যে তো একটা ট্যুর ছিলই, সেটা আপনারা অলরেডি দেখছেন। আর সেকেন্ড অফ অল, তারপরে এসে একটু রেস্ট প্লাস আপনাদের জন্য ভিডিও এডিট সবকিছু করে আর রাইড শেয়ারে বের হতে ইচ্ছে হয়নি। তবে আজকের দিনটা সুন্দর, একটু রোদ্দুজ্জ্বল দিন, ভালোই লাগছে। তো ভাবলাম যে যাই, একটা রাইড শেয়ারের ভিডিও আপনাদের জন্য বানিয়ে আসি। তো দেখা যাক আজকের ভিডিওতে আমরা আমাদের প্রথম ট্রিপ কখন পাই এবং সারাদিনে কত ইনকাম হয়, সারাদিনে কত খরচ হয়, সমস্ত কিছু ডিটেলস বরাবরের মতো আমি শেয়ার করব আপনাদের সাথে। দাঁড়াই পড়লো কেন? যাচ্ছে তো চলে যাবে। রাস্তাঘাটে এই লোকজনদের নিয়ে বর্তমানে ভাই বহুত সমস্যা। এরা মানে বাংলাদেশের মানুষ দেখে শুনে রাস্তাঘাট কখনোই পার হয় না। যেখানে ওভারব্রিজ আছে সেখানেও নিচ দিয়ে পার হয়, যেখানে নাই সেখানেও দেখে পার হয় না। মানে কি আর বলবো। যাই হোক, তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আজকের দিনের প্রথম ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে আমি ফায়দাবাদ দক্ষিণখান থেকে আসলাম হলো গুলশান 2। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপে 14.05 কিলো এবং ভাড়া এসেছে 246 টাকা 70 পয়সা, যেখান থেকে যাত্রীর ডিসকাউন্ট আবারও 100 টাকা। যাই হোক, পাঠানোর নেট কমিশন কাটছে 37 টাকা 18 পয়সা এবং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়ালো 210 টাকা 69 পয়সা। এবং এই পেমেন্টটা হয়েছে আবার ডিজিটাল পেমেন্ট, মানে নো ক্যাশ ইন হ্যান্ড। যাই হোক, দেখা যাক আমরা আমাদের নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন কোথায় ভাইয়া জানো? আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম আমি মেরুলবাড্ডা থেকে আসলাম হলো আবদুল্লাপুর। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপে 13.55 কিলো এবং ভাড়া এসেছে 209 টাকা 79 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন কোথায়? ও, কোন দিক থেকে গেলে ভালো হবে বা? হ্যাঁ, জি জি। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম হলো আবদুল্লাপুর থেকে আসলাম হলো তেজগাঁও। এটা হচ্ছে শান্তা টাওয়ারের এখানে। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপে 14.46 কিলো এবং ভাড়া এসেছে 213 টাকা 67 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায় ভাই? টেকনিক্যাল।
আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়ে এসেছিলাম মেরুলবাড্ডা থেকে, আসলাম হলো দারুসালাম রোড মিরপুর। যদিও যাত্রীকে জায়গা মতো নামাতে পারেনি কারণ পিছনে টেকনিক্যাল মোড়ে আন্দোলন চলতেছে। যাই হোক, টোটাল দ্রুত স্লো ট্রিপের 12.54 কিলো এবং ভাড়া এসেছে 182 টাকা 60 পয়সা। তো ভিউয়ার্স, দেখতেই তো পাইলেন যে পিছনে আন্দোলন চলতেছে, যার কারণে আমি ভাবলাম যে যেহেতু টেকনিক্যাল আন্দোলন চলতেছে একটু তাহলে এদিকে না এসে অন্যদিকে রাইড শেয়ার করি। বাট পরবর্তীতে খবর পারলাম যে ফার্ম গেট এছাড়াও হচ্ছে হলো আপনার ঢাকা সিটি কলেজের ওইদিকেও আপনার বলে আন্দোলন চলতেছে, যার কারণে আজকে আর রাইড শেয়ার করবো না ভাবছি। আপনারা আমার ডান দিকে দেখতে পারতেছেন যে আমি উল্টো যাচ্ছি, কিন্তু কি পরিমাণ গাড়ি এখানে দাঁড়ায় আছে, মানুষের কি পরিমাণ ভোগান্তি এই আন্দোলনগুলোর জন্য। সো একটা অনেক বড় আন্দোলনের মাধ্যমে বর্তমান বাংলাদেশ এখন আমরা পাইছি। এখন এই ছোটোখাটো যেসব আন্দোলনগুলো এখানে চলতেছে এগুলো সরকার যদি চায়, হ্যাঁ, এদের সাথে বসে ঘরে বসে সমাধান করুক, সচিবালয়ে যে সমাধান করুক। হ্যাঁ, আমাদের এই যে আপনার ভোগান্তি, জনমানুষের যে ভোগান্তি, হ্যাঁ, এইখানে এইভাবে ভোগান্তি দিয়ে তারপর আমরা যারা রাইড শেয়ার করি তাদের জন্য আর কি আমি ম্যাপ খুলে দেখলাম যে কি পরিমাণ বাজে অবস্থা আর কি। যাই হোক, চলেন আজকের হিসাব নিকাশটা আপনাদেরকে জানাই। বেশি তো পারি নাই, মাত্র 4টা রাইড শেয়ার করছি। হ্যাঁ, তার মধ্যে ইনকাম হয়েছে প্রায় 830 টাকা এবং টোটাল কিলোমিটার হয়েছে 54.6 কিলো। এখন আমার মনে হয় যে এগুলো নিয়ে একটু সরকারের বসা উচিত, যাতে এই ধরনের আন্দোলনগুলো না হয়। তাই করে যারা আমরা রেগুলার রাস্তায় এই ধরনের কাজ করি বা অন্যান্য যারা আছে, দেখেন আমার ডান সাইডে গাড়ির কিন্তু লাইন পড়ে গেছে। হ্যাঁ, এত পরিমাণ গাড়ি এখানে। আমারই এখান থেকে একটু আসতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগছে, তাও আমার যে যাত্রী আমি তারে আপনার ঠিকঠাক গন্তব্যে পৌঁছা দিতে পারি নাই। সো আর কি বলবো বলেন। যাই হোক, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং বেশি ভালো লাগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের মোটো মিস্ট্রি ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। আমরা কিন্তু 100 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি, সো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসতেছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি মোটো মিস্ট্রি এর সাথেই থাকবেন। বিদায়।